হ্যালো এভরিবডি। বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীর জগন্নাথ মন্দিরের সামনে, অর্থাৎ আমাদের চারধামের এক ধাম শ্রী শ্রী জগন্নাথ ধাম মহাপ্রভুর দেখুন যে সিংহদ্বার রয়েছে, সিংহদ্বারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আমার হাওড়া থেকে এই পুরী অবধি আসার অভিজ্ঞতা, পুরীতে এসে একটা হোটেলের সন্ধান এবং আজকের দিনে সারা দিনের যে প্রোগ্রাম থাকছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও আপনাদের জন্য অবশ্যই ইনফরমেটিভ হতে চলেছে। তো যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর চলুন আমরা একসাথে ঘুরে দেখি এই জগন্নাথ ধাম। কথায় আছে শ্রী শ্রী জগন্নাথ দেব যতক্ষণ না চাইবেন ততক্ষণ পুরীতে আসা একেবারেই সম্ভব নয়। আর জগন্নাথ দেব যখন চাইবেন তখন আপনাকে পুরী আসতেই হবে। আজ যখন আপনারা এই ভিডিও দেখছেন বা যেহেতু আপনারা পুরী আসার প্ল্যানিং শুরু করেছেন, এর মানে অদূর ভবিষ্যতে শ্রী শ্রী জগন্নাথ দেবের ইচ্ছায় আপনারা পুরী আসতে চলেছেন। বর্তমানে সূর্যের পজিশন কিছুটা এরকম জায়গায় রয়েছে আর মেঘলা ওয়েদার, যে কারণে কিন্তু আমরা সূর্যোদয়টা ক্যাপচার করতে পারিনি। হ্যাঁ, পাখির ঝাঁকটা দেখুন কত সুন্দর লাগছে। যাই হোক, আর এই দেখুন এই হচ্ছে বিচের অবস্থা, আর এই হচ্ছে ওভারঅল রুম কিন্তু যথেষ্ট ভালো। রীতিমতো এখানে মেলা চলছে, মানে আমরা যেটাকে আমাদের ওখানে দেখে থাকি শুধুমাত্র মেলাতেই আসে। বড় নাগরদোলা রয়েছে যেটা বড়দের জন্য, এখানে দেখুন ছোটদের জন্য হেলিকপ্টার রাইড রয়েছে, ওখানে কিন্তু সেই টয় ট্রেনের রাইড হচ্ছে। এখন সময় হচ্ছে বিকেল 5:30 আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের যে রেল মিউজিয়াম রয়েছে তার সামনে। অরিজিনালি আপনারা জানেন যে আমি যখন ব্লগ শুরু করি আমি কিন্তু শুরু করি কাটোয়া স্টেশন থেকে, তবে আজ আমি ব্লগ শুরু করছি হাওড়া স্টেশন থেকে, যদিও আমার ট্রেন কিন্তু হাওড়া থেকে নয়। আপনারা এতক্ষণ থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন আমি আজ যাচ্ছি শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস ধরে। আমি কিন্তু আজ যেতে চলেছি পুরী। তো চলুন, রাস্তায় যেতে যেতে দেখা তো হবেই, সে সাথে থাকবে অনেক গল্প। চলুন আজ ব্লগ শুরু করা যাক। হাওড়া স্টেশন থেকে এই রেল মিউজিয়ামের দূরত্ব হাঁটা পথে 6 থেকে 8 মিনিটের মতো। আমরা উবের অ্যাপে ক্যাব বুক করি। উবেরে আমাদের হাওড়া থেকে শালিমার পর্যন্ত ভাড়া পড়ে 270 টাকা। তবে এই ক্যাব বুক করা নিয়েও আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। প্রথম দুবার যখন আমি ক্যাব বুক করি, যখন ক্যাব কনফার্ম হয়, তারপর ড্রাইভার কল করে জিজ্ঞাসা করে কত টাকা দেখাচ্ছে। আমরা অ্যামাউন্টটা বলে এই টাকায় যাওয়া যাবে না, এর থেকে বেশি দিতে হবে। শেষ পর্যন্ত বর্তমানে আমরা যে ক্যাবে উঠি সেই ড্রাইভার সাহেবও আমাদের হাওড়া স্টেশন থেকে রেল মিউজিয়ামের সামনে ডেকে পাঠায়। প্রায় 6 থেকে 8 মিনিট লাগেজ নিয়ে হেঁটে অবশেষে আমাদের ক্যাবে ওঠার সৌভাগ্য হয়। সময় 5:56 আর আমরা এসে পৌঁছে গেছি শালিমার স্টেশনের সামনে। হাওড়া থেকে শালিমার পৌঁছতে ধরুন ওই 20 মিনিটের মতন সময় লাগলো। 6 কিলোমিটার রাস্তা, জ্যাম থাকলে আরও বেশি লাগে, জ্যাম একটু কম ছিল। যাই হোক, এখন আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি। তো এখান থেকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে 18:04 শালিমার টু পুরী জগন্নাথ এক্সপ্রেস। চলুন, এখনও হাতে প্রায় 1 ঘন্টার উপরে সময় রয়েছে। এখানে কিছু ছোটোখাটো দোকান রয়েছে, যদি আপনারা টিফিন করতে চান কিছু করে নিতে পারবেন, আমরাও তাই করব। ক্যাব থেকে নেমে হালকা কিছু টিফিন সেরে এসে পৌঁছলাম প্ল্যাটফর্মে। জগন্নাথ এক্সপ্রেস এখনও প্ল্যাটফর্মে আসেনি। সময় 6:44 আর ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মেই দেবে, এই জাস্ট অ্যানাউন্স হলো। আমরা প্রথমে যেটা ভেবেছিলাম যে খাবারটা খড়গপুর থেকে নেব, কিন্তু এখানে দেখুন ফুড ট্র্যাক রয়েছে
আর এখানে দেখলাম জাস্ট ফ্রেশ বিরিয়ানি এই মাত্র এসে কিন্তু নামলো, তাই এখান থেকে আমরা 3টে বিরিয়ানি পার্সেল করে নিচ্ছি। আমাদের খরচ পড়লো 3টে বিরিয়ানিতে 507 টাকা। সময় তখন 6:50। আমাদের জগন্নাথ এক্সপ্রেস এই শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো। সময় 6:56 আর এই যে জগন্নাথ এক্সপ্রেস কিন্তু শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। সামনেই রয়েছে S1 এইটা, আর এখানেই রয়েছে আমাদের সিট। তবে ভিড় বেশি থাকায় আমরা একটু পরে ট্রেনে উঠবো বলে ঠিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর স্টেশন প্রায় ফাঁকা হয়ে এলো। যাত্রীরা বেশিরভাগ নিজের নিজের নির্ধারিত সিটে পৌঁছে গেছেন, তাই আমরাও ঠিক করলাম এবার ট্রেনে ওঠার। আমাদের কোচ নাম্বার ছিল S1। ট্রেনটি এখনও LHB হয়নি, বেশ পুরনো। আমাদের পড়েছিল একটা সাইড আপার, একটা আপার এবং একটা মিডল বার্থ। সময় এখন 7:16 দেখুন, আর ট্রেন কিন্তু শালিমার স্টেশনে এখনও দাঁড়িয়ে রয়েছে। ছাড়ার সময় ছিল 7:05, কিন্তু এখন অলরেডি 10 মিনিট পার হয়ে গেছে, ট্রেন দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, অনেক দেরি করে ট্রেন এসেছে, হয়তো দেরি করেই ছাড়বে, তাই আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম। আর এই দেখুন, এই হচ্ছে বর্তমানে শালিমারের অবস্থা। শালিমার কিন্তু এখন মোটমাট ভালোই জনপ্রিয় হয়ে এসেছে, প্রচুর লোক এখান থেকেও যাতায়াত করে থাকে। দেখুন, ভালো লোক রয়েছে এখানে। সময় 7:22। আমাদের ট্রেন অর্থাৎ জগন্নাথ এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে 17 মিনিট দেরিতে শালিমার স্টেশন ছেড়ে রওনা দিল আমাদের গন্তব্য অর্থাৎ পুরীর উদ্দেশ্যে। পুরী পৌঁছতে জগন্নাথ এক্সপ্রেস প্রায় 9.5 ঘন্টা সময় নেয়। শালিমার থেকে পুরী পর্যন্ত এই ট্রেনের স্লিপারের ভাড়া 295 টাকা। তবে আমরা যেহেতু তৎকাল টিকিট করি, সেক্ষেত্রে আমাদের 3 জনের মোট ভাড়া পড়ে 1204 টাকা। আর যেটা বলবো, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তাই খাবার ট্রেন ছাড়ার আগেই প্যাকিং করে নেবেন, না হলে পরে অনলাইনে অর্ডার করতে হবে। সময় 8:30 আর আমরা অর্থাৎ আমাদের ট্রেন এসে পৌঁছে গেছে কিন্তু মেচেদা স্টেশন। দাঁড়িয়ে রয়েছে এখন 2 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আসার কথা ছিল কিন্তু 8:06 আর এখন বাজে 8:30, অর্থাৎ আমরা প্রায় 25 মিনিট লেট। তো চলুন আগে যাওয়া যাক। আর এখানে অর্থাৎ মেচেদাতে আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। মেচেদাতে 2 মিনিটের স্টপ নিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলল তার পরবর্তী স্টেশন অর্থাৎ খড়গপুর জংশনের উদ্দেশ্যে। তবে শালিমার থেকে মেচেদার মধ্যে জগন্নাথ এক্সপ্রেস 2 মিনিটের জন্য প্রথম স্টপ নেয় সাঁতরাগাছি জংশনে। সময় 9:20 আর আমরা নির্ধারিত সময়ের থেকে আধ ঘন্টা দেরিতে এসে পৌঁছলাম খড়গপুর। খড়গপুরের টাইম ছিল কিন্তু 8:50 নাগাদ, আর এখন বাজছে 9:20। আমাদের ট্রেন খড়গপুরে পৌঁছানোর সাথে সাথে 112 কিলোমিটার রাস্তা অতিক্রম করলো। তো যাই হোক, চলুন, এই হচ্ছে খেজুরা খড়গপুর স্টেশন। সময় 9:39 আর এই হচ্ছে সেই আমাদের ডিনার, যেটা আপনাদের দেখিয়েছিলাম।
রয়েছে বিরিয়ানি, আর আমার সাথে প্রত্যেকবারের মতন রয়েছে বিট্টু। আর এদিকে একদম দা বং বিট্টু, চ্যানেলের নাম দা বং বিট্টু। আর এই হচ্ছে জিৎ সূত্রধর, খুব ভালো ফটোগ্রাফার। ডিনারে আপনাদের প্রথমেই দেখিয়েছিলাম যে আমরা শালিমার স্টেশন থেকে খাবার আমাদের প্যাক করে নিয়েছি, সেখানে ছিল বিরিয়ানি। তো এই হচ্ছে দেখুন বিরিয়ানি, সাথে রয়েছে চিকেন, মানে চিকেন বিরিয়ানি, চিকেনটা আলাদাভাবে রয়েছে, রয়েছে এক পিস আলু, এখানে দিয়েছে পেঁয়াজ, আর এখানে দিয়েছে রায়তা, বুন্দি রায়তা, আর সেই সাথে দিয়েছে চামচ, একটা না কিন্তু চামচ রয়েছে দুটো, মানে দু হাত দিয়ে খাবো তার জন্য দুটো চামচ। তো যাই হোক, চলুন একবার টেস্ট করে দেখা যাক বিরিয়ানিটা কেমন হয়েছে। ঠিক আছে, মানে অন্যান্য স্টেশনে যেরকম আমরা বিরিয়ানি খেয়ে থাকি, ট্রেনে দেখবেন মাঝে মধ্যে বিক্রি হয় প্যাকেটের মধ্যে সেই মিনিকেট চালের বিরিয়ানি, তার থেকে তো শতগুণে ভালো, ভালো লাগছে খেতে। আর একটু রায়তা দিয়ে খেলে তো আশা করি আরও বেশি ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, খাওয়া যাচ্ছে। চলুন তাহলে ডিনারটা সেরে নেওয়া যাক, ডিনার সেরার পর আবার দেখা হবে কোনো স্টেশনে। ডিনার সেরে আর দেরি করাটা ঠিক হবে না জেনে অন্য সহযাত্রীদের মতো আমিও ঘুমানোর প্রস্তুতি নিয়ে ফেললাম, কারণ পরের দিন ভোর 4:30টার মধ্যে ট্রেন আমাদের পৌঁছে দেবে পুরী। সময় 11:30। আমাদের ট্রেন 210 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছলো রূপসা জংশন। আর আমি তখনও ব্যস্ত কিছু এভারগ্রিন হিট গান শুনতে, আবার কখনো চেক করে চলেছি ট্রেনের গতিবেগ। ঘড়ি বলছে সময় ভোর 4:25। ঘুম থেকে উঠে ব্যাগ নিয়ে সোজা পৌঁছে গেলাম ট্রেনের গেটে, কারণ আমাদের ট্রেন এবার পৌঁছে গিয়েছে পুরী, অর্থাৎ আমাদের 497 কিলোমিটারের জার্নি এবার শেষ। ট্রেন থেকে নেমে আমরা এসে পৌঁছলাম স্টেশনের বাইরে। সামনেই রয়েছে পুরী স্টেশন, আর আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসলাম। এখানে রয়েছে দেখুন টোটো কিংবা অটো স্ট্যান্ড, আপনারা এখান থেকে রিজার্ভ গাড়ি করে আপনার হোটেলের উদ্দেশ্যে চলে যেতে পারবেন। আর এখানেও রয়েছে দেখুন কিছু ম্যাজিক গাড়ি রয়েছে, অটো টোটো এগুলো রয়েছে, আর এখান থেকে বাসও পাওয়া যায়। স্টেশনের সামনে থেকে মাথাপিছু 50 টাকার বিনিময়ে আমরা একটা টোটো নিয়ে রওনা দিলাম স্বর্গদ্বারের উদ্দেশ্যে। তবে আপনারা যখন পুরী স্টেশনের সামনে থেকে টোটো বা অটো ভাড়া করবেন, চেষ্টা করবেন ভাড়াটা একটু বার্গেন করার। এখন সময় সকাল 5:30, আর আমরা পুরী স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে আমরা বর্তমানে পৌঁছে গেছি দেখুন পুরীর স্বর্গদ্বার বিচের সামনে। আমার পাশেই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, গৌরাঙ্গ স্ট্যাচু। এই পুরী স্টেশন থেকে এই স্ট্যাচু পর্যন্ত আসতে, অর্থাৎ এই স্বর্গদ্বার বিচ পর্যন্ত আসতে আমাদের ভাড়া লাগলো 50 টাকা জন প্রতি। আপনারা যারা আসবেন আপনারা কিন্তু অনায়াসেই চলে আসতে পারবেন। অটোয় ভাড়া আর একটু কম, কিন্তু অটোয় লোক বেশি নেয়। তো যাই হোক, আমরা এখন এসে পৌঁছে গেছি স্বর্গদ্বার বিচে। এখন কিছুক্ষণ সময় কাটাবো আমরা এই বিচেই। চলুন বিচে নামা যাক। দেখুন সব দোকানপাট কিন্তু এখন বন্ধ, যদিও এগুলো সন্ধ্যের সময় খোলে। আর এখন সবে ভোর হচ্ছে, এখনও কিন্তু ভোর হয়নি, 5:30টার মতন বাজে আমি যেটা আপনাদের বললাম। এই দেখুন, আসবো আজ সন্ধ্যাবেলায় অবশ্যই বিচ মার্কেটের একটা ট্যুর দেবো আপনাদের। তো চলুন একদম সমুদ্রের সামনে যাওয়া যাক। সেই 5:30টার সময় বিচে এসেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম তখন যে পুরো অন্ধকার ছিল। আর এখন বাজছে 6:50। দেখুন পুরো আলো হয়ে এসছে, সূর্যোদয় অলরেডি হয়ে গেছে। কিন্তু যেহেতু আকাশে মেঘ রয়েছে, মানে মেঘলা ওয়েদার, তাই আমরা সূর্যোদয়টা অর্থাৎ সানরাইজটা ক্যাপচার করতে পারিনি। ইচ্ছে ছিল, ওই জন্যই আজকে অনেকটা সময় কিন্তু বিচে কাটালাম। কিন্তু দেখুন আকাশে পুরোটাই মেঘ, এই কারণে আমরা কিন্তু ক্যাপচারটা করতে পারিনি। তো যাই হোক, চলুন অনেকক্ষণ সময় বিচের ধারে কাটালাম। এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে এখান থেকে চলে যাব কোনো একটা হোটেলের সন্ধানে।
তো এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এখান থেকে সামনেই রয়েছে একদম সর্পদ্বার, আর বাদিকে রয়েছে কিন্তু বাঙালি বাজার, আর সেখান দিয়ে এসে এই হচ্ছে স্ট্র্যাটেজিক ইন। এই হোটেলেই কিন্তু আমরা আগেরবারও এসেছিলাম। তো চলুন ভেতরে যাওয়া যাক। ভেতরে যে চেক ইন প্রসেস রয়েছে সেটা একবার দেখিয়ে দিই। সামনে জিৎ দাঁড়িয়ে রয়েছে, চেক ইন করছে জিৎ, আর এখানে আমাদের চেক ইন প্রসেস চলছে। তো যাই হোক, আমাদের চেক ইন প্রসেস ডান। আমরা অলরেডি রুমের সামনে চলে এসেছি। আমাদের রুম নাম্বার হচ্ছে 403। আর বলে রাখি, এখন যেহেতু সিজন, এখন কিন্তু ভাড়াটা অনেকটা বেশি। এই সময় এখানকার ভাড়া হচ্ছে 2500 টাকা, মানে সিজনে। অফ সিজনে কিন্তু এইসব রুম 1200 কি 1000 টাকার মধ্যে হয়ে যায়। তো চলুন আপনাদের একবার রুম টুরটা দিয়ে দিই। এই যে এই হচ্ছে আমাদের রুম নাম্বার 403। চলুন ভেতরে যাওয়া যাক একবার। এই দেখুন রুমটা, এই হচ্ছে রুম। সামনেই একটা বড় বেড রয়েছে, এখানটায় একটা সাইড টেবিল রয়েছে, চেয়ারের মতনও মনে হচ্ছে ব্যবহার করা যাবে। এখানটায় একটা টি টেবিল রয়েছে দুটো চেয়ার, সামনে রয়েছে একটা মিরর, আর এখানে রয়েছে টিভি। সে সাথে ওখানটা এসি রয়েছে, আর এখানে ফ্যান। আপনারা চাইলে এসি ব্যবহার করতে পারবেন, কিন্তু এখন ঠান্ডার সময় এসির খুব একটা দরকার পড়বে না। এখানটা একটা উইন্ডো রয়েছে, আর এদিকে দেখিয়ে দিই, এই দেখুন এই হচ্ছে ওয়াশরুম। রয়েছে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে মিরর, এখানটায় শাওয়ার রয়েছে, সামনে কল রয়েছে, আর এখানে ছোট্ট একটা গিজার রয়েছে। আর এই হচ্ছে ওভারঅল রুম কিন্তু যথেষ্ট ভালো। আচ্ছা, আরেকটা জিনিস দেখানো হয়নি, এখানে কিন্তু আমাদের কিছু কিট প্রোভাইড করে দিয়েছে। সেই কিটগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন, এইখানটায় একটা ইলেকট্রিক কেটল রয়েছে, এখানটায় জলের দুটো গ্লাস রয়েছে, চায়ের কাপ রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে যদি যারা স্মোকিং করবে তাদের জন্য। আর সে সাথে এখানে দেখুন সোপ কিছু প্রোভাইড করা রয়েছে। এই একটা মেডিম্যাক্সের সোপ রয়েছে, আর এখানে দেখুন কিছু আলাদা সোপ রয়েছে স্ট্র্যাটেজিক ইনের ব্র্যান্ডিং করা। আর এখানটায় কিছু সাবান, শ্যাম্পু এগুলো রয়েছে, মানে শাওয়ার জেল রয়েছে এখানটায়। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। হোটেলে চেক ইন করলাম আমরা, আপনারা দেখলেন। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়েছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কোথায় করব না করব এরকম একটা চিন্তাভাবনা তো ছিল। চলে এসেছি আমরা একটা বিখ্যাত খাজার দোকান, যেটার নাম হচ্ছে কাকাতুয়া, যেটাকে বলে থাকে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। পুরনো যে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার সেখানে। আর সেখানে দেখুন এই কচুরি পাওয়া যাচ্ছে, 4 পিস কচুরি, সাথে রয়েছে তরকারি। দাম পড়লো 20 টাকা। চলুন একবার টেস্ট করে দেখা যাক। ভালো, কিন্তু টেস্ট আছে। ভেতরে সম্ভবত ডালের একটা স্টাফিং রয়েছে, ভালো লাগছে। পুরীতে আপনারা সব ধরনের ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আর যারা বাঙালি বাজারের আশেপাশে থাকবেন তারা দেখবেন এই বাজারের পাশ দিয়েই প্রচুর ফুড স্টল এবং রেস্টুরেন্ট রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতন খাবার ওখানেই পেয়ে যাবেন। ব্রেকফাস্ট সেরে বাঙালি বাজার ঘুরে এসে পৌঁছলাম পুরীর সি বিচে। সময় দুপুর 12টা 28, আর এই সময় এই পুরী বিচ মার্কেট তো বন্ধ, মার্কেট রাতের বেলায় খুলবে। যাই হোক, এই সি বিচে মানুষের কিন্তু প্রচুর ঢল নেমেছে, মানে স্নানের আনন্দ উপভোগ করার জন্য। সে সাথে রোদ কিন্তু এখানে সাংঘাতিক। এখন যে শীতকাল সেটা এখানে বোঝাই যাচ্ছে না, যদিও পুরীতে আমরা জানি যে খুব বেশি ঠান্ডা পড়ে না। ওয়েদার একদমই মনোরম, এখানে সামুদ্রিক হাওয়া রয়েছে, কিন্তু আপনাদের কখনো জ্যাকেটের, মানে এই দুপুরবেলা বিশেষ করে জ্যাকেটের কিন্তু একটু দরকার পড়বে না। তবে যারা সমুদ্রে নামবেন না, বাইরে থাকবেন সমুদ্রের উপরে, অর্থাৎ এই বিচে থাকবেন, তারা একটু ফুল স্লিভ শার্ট কিংবা টি শার্ট ব্যবহার করবেন, কিংবা ছাতা অবশ্যই ক্যারি করবেন সাথে। এই সময় দুপুরবেলায় এখন 1টার মতন বাজছে, সাংঘাতিক রোদ। আর দেখুন এই যে পুরী সমুদ্রের ধারে এরকম কিছু ছাতা লাগানো রয়েছে, ছাতার সাথে যে চেয়ারগুলো রয়েছে, চেয়ারের ভাড়া পড়ছে 50 টাকা করে।
এই 50 টাকার বিনিময়ে আপনারা 1 ঘন্টা সময় কিন্তু এই চেয়ারে বসতে পারবেন। তো আপনারা এইখানে যারা স্নান করবেন না বা আপনাদের সঙ্গে যারা বয়স্ক মানুষরা আসছেন কিংবা যে সমুদ্রে নামবেন না, তারা এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা 50 টাকায় কিন্তু 1 ঘন্টা এই ছাতার তলায় বসে থাকতে পারবেন। আচ্ছা, আপনাদের বলে রাখি, আমি যে হোটেলে রয়েছি অর্থাৎ স্ট্র্যাটেজিক ইন, এই স্ট্র্যাটেজিক ইন সমুদ্র থেকে কিন্তু এর দূরত্ব, অর্থাৎ সমুদ্র মানে ক্যামেলিয়া যে হোটেলটা রয়েছে, ক্যামেলিয়ার সামনে যে বিচটা রয়েছে, ওখান থেকে এর দূরত্ব ওই ধরুন 4 থেকে 5 মিনিট পায়ে হাঁটা পথে। তো আমরা ওই বাঙালি বাজারের কাছে প্রথমে ইচ্ছে ছিল যে হয়তো রান্না বান্না করে খাবো কিংবা রান্না করিয়ে খাবো, আজকের দিনটা এরকমই কাটাবো। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে বাঙালি বাজারের কাছে হোটেলটা নেব। তো একদম বাজারের মার্কেটের পাশেই হোটেলটা, আর সমুদ্র থেকেও খুব বেশি দূরে নয়। আপনারা যারা এরকম একটা বাজেট হোটেলের সন্ধান করছেন, তারা কিন্তু অবশ্যই এই হোটেলটা আপনাদের চয়েসের মধ্যে রাখতে পারেন। বিচ মার্কেট এখান থেকে খুব বেশি দূরেও নয়, আবার জগন্নাথ মন্দিরটাও এখান থেকে খুব বেশি দূরে নয়, মাঝামাঝি জায়গায় আপনারা হোটেলটা পেয়ে যাচ্ছেন। আর রেটটা বলি, এই অন সিজনে মানে সিজনে এর ভাড়া হচ্ছে 2500 টাকা। নেগোসিয়েশন করতে পারলে হয়তো 2000 টাকার মধ্যে হয়ে যাবে। আর বাজেট ফ্রেন্ডলি বললাম এই কারণেই, আপনারা জানেন সিজনের সময় যে কোনো ট্যুরিস্ট স্পটের আর ভাড়াটা মানে হোটেল বলুন কিংবা অন্য কিছু বলুন, গাড়ির ভাড়া বলুন, এগুলো কিন্তু অনেকটা বেড়ে যায়। তো এখানেও সেম একই ব্যাপার, এখানেও যেহেতু এটা সিজন টাইম, সে কারণে এখানে ভাড়াটা বেশি। তো যখন আপনারা অফ সিজনে আসবেন, সেই সময় কিন্তু এই হোটেলটার ভাড়া ওই 1200 টাকার মতন পড়বে, হয়তো 1000 টাকা তো কখনো হয়ে যাবে। তাহলে এই কারণেই কিন্তু আমি এটাকে বাজেট হোটেল বললাম। আর ভেতরের রুমগুলো তো আপনারা দেখলেনই, যথেষ্ট ভালো। তো চলুন এখন বেরোবো লাঞ্চ করতে, একদম স্নান করে ফ্রেশ হয়ে গেছি। তো চলুন লাঞ্চ করতে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করতে। বলে দেখি, আগেরবার যখন আমরা এসেছিলাম তখন 13 পার্বণের একটা আমরা ডিটেলস ভিডিও করেছিলাম। তো খাবার দাবার ওখানকার যথেষ্ট সুন্দর কিন্তু, তাই তো বিট্টু? খাবার দাবার কিন্তু আগেরবার যথেষ্ট ভালো ছিল। তো এবার আমাদের সঙ্গে জিৎ এসছে, জিৎকে নিয়ে যাচ্ছি আমরা 13 পার্বণে। তো জিৎও এবার প্রথমবার ট্রাই করে দেখবে 13 পার্বণের খাবার কীরকম। তো চলুন যাওয়া যাক 13 পার্বণ। এই রাস্তা ধরেই সোজা যদি আপনারা কিছুক্ষণ হেঁটে যান, মানে আমরা যে হোটেলে রয়েছি অর্থাৎ স্ট্র্যাটেজিক ইন, সেই স্ট্র্যাটেজিক ইন থেকে হাঁটা পথে 5 মিনিট কি 6 মিনিটের দূরত্বে আপনারা কিন্তু এই 13 পার্বণ রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। তো এই হচ্ছে সামনে সেই 13 পার্বণ রেস্টুরেন্ট, চলুন ভেতরে যাওয়া যাক। তো ফাইনালি প্রায় 25 মিনিট ওয়েট করার পর আমাদের লাঞ্চ আজকের জন্য চলে এসেছে। আমরা লাঞ্চ বলে দিই কী কী নিয়েছি। আমরা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে রয়েছে ভাত, রয়েছে ডাল, রয়েছে আলু পোস্ত, আর রয়েছে আলু পটলের তরকারি, সেই সাথে এখানে চাটনি, পাঁপড় তো রয়েছেই। আর এক্সট্রা করে কিন্তু আমরা নিয়ে নিয়েছি চিকেন। এই যে চিকেনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা এক্সট্রা অর্ডার করেছি, মানে আমরা ভেজ থালি অর্ডার করেছি, যার দাম পড়েছে 110 টাকা। আর এই চিকেন যেটা রয়েছে এটার দাম 205 টাকা। খাবার দাবার এখানকার বরাবরই ভালো। জি, কেমন লাগছে? প্রথমবার মানে 13 পার্বণে আসা সত্ত্বেও থেকে বুঝতে পারবেন আপনারা এই কতটা ফেমাস। একদম। বিট্টু, কেমন লাগছে? মানে এই খাবার এই স্বাদের কোনো ভাগ হবে না। লাঞ্চ আমাদের কমপ্লিট। লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। তবে একটা জিনিস বলবো, লাঞ্চ ভালো ছিল, নিঃসন্দেহে ভালো ছিল, কোয়ালিটিও ভালো। তবে আগের বারের যে শুক্তোটা দিয়েছিল, শুক্তোটা কিন্তু আমি মিস করেছি। তুমি শুক্তোটা মিস করেছো? বাঙালি এটা শুক্তোর একদম একটা আলাদা ইমোশন। শুক্তোটা কিন্তু এবার মিস করলাম। বাদ বাকি ওভারঅল খাবার দাবার যথেষ্ট ভালো। জি, যদি এই 13 পার্বণকে বলা হয় রেটিং করতে বা নাম্বার দিতে আউট অফ 10, তুই কত দিবি? 9। একদম 9। মানে খুব সুন্দর খাবার। হ্যাঁ, এই 9 শুনেই বোঝা যাচ্ছে যে এর খাবারের কোয়ালিটি কীরকম। লাঞ্চ সেরে এসে গেছি হোটেলে, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হোটেলের ছাদে। সমুদ্রটা এখান থেকে দেখা যায়, আর এখান থেকে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ মন্দিরের চূড়াটাও কিন্তু দেখতে পাওয়া যায়। আমি আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন, এই যে সামনেই রয়েছে সমুদ্র, অনেকটা দূরেই দেখাচ্ছে। আর যদি আমি এই সাইডে দেখার চেষ্টা করি, এই দেখুন, এই হচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া। এরপর বিকেল নাগাদ একটা টোটো নিয়ে রওনা দিলাম পুরীর জগন্নাথ ধাম মন্দিরের উদ্দেশ্যে। হোটেল থেকে মন্দিরে পৌঁছতে আমাদের 3 জনের খরচ পড়ল 100 টাকা। এই হলো পুরীর শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দির। পুরীর মন্দিরের ওপর একটা ডিটেলস ভিডিও আমি খুব শীঘ্রই চ্যানেলে আনার চেষ্টা করছি। আপনারা যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল সিলেক্ট করে রাখবেন। তাতে আমি যখনই ভিডিও দেব
তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। বর্তমানে আমরা এসে পৌঁছে গেছি পুরীর জগন্নাথ ধাম মন্দিরের সিংহদ্বারের সামনে। এত সুন্দর আর এত পজিটিভ ফিলিং একটা আসবে এখানে আসলে। যারা এসছেন তারা অবশ্যই এই জিনিসটা অনুভব করে থাকবেন, আর যারা আসেননি তারা অবশ্যই তো আসতে হবে নাকি একবার। অবশ্যই এখানে জাস্ট এসে একবার দেখবেন, একটা আলাদাই পজিটিভ এনার্জি কাজ একটা করে, পজিটিভ ভাইব কাজ আমাদের করে। শরীরে যদি কোনো ক্লান্তি, কোনো ব্যথা সব দূর হয়ে যাবে। কোথায়? নিমেষের মধ্যে। আর একটা মনের মধ্যে একটা খুশিও আসবে, একটা আনন্দ যে আমি কোথায় এসেছি, কত সুন্দর জায়গা। এই যে মন্দির, আর মন্দির দেখেই মানে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর। যেরকম কাল থেকে আমাদের জার্নি হচ্ছে, সারা রাত না ঘুমানো, আজকে সারাদিন ঘুমোয়নি। না, দুপুরে ঘুমানো হয়নি, মানে জার্নি তো চলছেই। মানে ট্রাভেল ব্লগার হওয়া যে কী কষ্টে, সে আরেকটা ট্রাভেল ব্লগারই সেই কষ্টটা বোঝে। তো যাই হোক, আমরা এখন এসে পৌঁছে গেছি জগন্নাথ ধাম মন্দিরের সামনে। আর এই হচ্ছে কিছু মন্দিরটা, দেখছেন আমার পাশেই রয়েছে। তো জিৎ, কেমন লাগছে? ভালো লাগছে তো? ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুব ভালো। তো প্রথমবার আমাদের সঙ্গে পুরী এসেছে, এক্সপিরিয়েন্স এরকম হলো। দ্বিতীয়বার কোথায় যাওয়া হবে তাহলে? এবার অযোধ্যা রাম মন্দির। অযোধ্যা রাম মন্দির আমাদের সাথেই চল, অবশ্যই হবে একসাথে। জগন্নাথ মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে এসে পৌঁছলাম পুরীর বিচ মার্কেটে। এই প্রত্যেকটা কালারফুল ছাতার নিচেই রয়েছে পুরীর বিচের দোকান। দেখুন কতটা সুন্দর লাগছে। এর মধ্যে কোথাও লাইন দিয়ে রয়েছে শঙ্খের দোকান, কোথাও রয়েছে সি ফুডের দোকান। সময় 6:22, আর পুরীর জগন্নাথ ধাম মন্দির দর্শনের পর বর্তমানে আমি চলে এসেছি পুরীর বিচ মার্কেটে। আর বিচ মার্কেটে শুধু মুখে বসে থাকবো, সে কারণে নিয়ে নিয়েছি দেখুন মাটির ভাঁড়ের চা। তবে শুধু চায়ে হবে না, খিদে সাংঘাতিক পেয়েছে, আরও কিছু খেতে হবে, তাই তো? হ্যাঁ, শুধু চায় হবে না না, একদম না। বিট্টু? পকোড়া খেতে হবে কি? সেই লঙ্কার পকোড়াটা? ঠিক। তো যাই হোক, পুরো দিনের ব্লগে কিন্তু আজকে অনেক ইনফরমেশান, অনেক আপনাদের দেখার মতন জিনিস থাকতে চলেছে। আপনারা যারা এখনও অবধি স্কিপ করে গেলেন, তারা চেষ্টা করবেন আরেকটু ভালোভাবে ডিটেলসভাবে এই ভিডিওটা দেখার। তবে আপনারা বুঝতে পারবেন যে পার্ট বাই পার্ট আমরা কীভাবে ভিডিওটা করছি। চা কিন্তু সত্যি কথা বলতে দারুণ হয়েছে। এরকম চা আমরা আজকে সকালে এসেছি, জানেন তো, যেহেতু ভোরবেলায় নেমেছি, আপনাদের দেখিয়েছি। ভোরবেলা থেকে যতবার চা খেয়েছি, এই চাটা কিন্তু দুর্দান্ত চা। এই হচ্ছে স্টল, আপনারা যারা আসবেন দেখে নেবেন। এই একটা বোর্ড রয়েছে, বোর্ডের পাশেই কিন্তু চায়ের দোকানটা। এইরকম কিছুটা লোকেশন। আপনারা যদি ভালো চা খেতে চান মাটির ভারে, অবশ্যই এই দোকানটা আপনারা একটু খুঁজে নেবেন। চা খাওয়ার পর্ব শেষ করে এই যে এরকম একটা দোকানের সামনে থেকে নিয়ে নিয়েছি সেই চিনি পকোড়া। দেখুন একদম পুরো গরম, একদম গরম, সেই টেস্ট। সঙ্গে ঝাল ঝাল চাটনি, ও হো হো, দেখুন হেভি খেতে, হেভি খেতে। ঝাল বলতে চাটনিটাই, এই পকোড়াটাই কিন্তু কোনো ঝাল নেই। আমাদের কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, আমরা যখনই আসি এইটা একবার টেস্ট করি। পুরী বিচের বর্তমানে একটি মুখ্য আকর্ষণ সন্ধ্যা আরতি। পুরীর জগন্নাথ মন্দির থেকে এই আরতি করা হয়। এখানে সন্ধ্যে 7টা থেকে এই আরতি শুরু হয়। বেনারসে যেমন গঙ্গার সামনে আরতি হয়, তেমনি পুরীতে এই সমুদ্রের সামনে আরতি হয়।
দেখুন রীতিমতো এখানে মেলা চলছে, মানে আমরা যেটাকে আমাদের ওখানে দেখে থাকি শুধুমাত্র মেলাতেই আসে। বড় নাগরদোলা রয়েছে যেটা বড়দের জন্য, এখানে দেখুন ছোটদের জন্য হেলিকপ্টার রাইড রয়েছে, ওখানে কিন্তু সেই টয় ট্রেনের রাইড হচ্ছে ওই দেখুন। আর এদিকে বাচ্চাদের জন্য এটাকে কি বলে আমার সঠিক জানা নেই, বেশ একটা মনোরঞ্জনের জিনিস কিন্তু এখানটায় আপনারা পেয়ে যাবেন। রীতিমতন একদম মেলার পুরো সেট আপ রয়েছে এখানে। বিচ মার্কেটে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছে গেলাম ডিনার করতে। ডিনারে নিয়েছিলাম চিকেন তরকা এবং রুটি। ডিনার সেরে রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সময় রাত্রি 10টা, আর ডিনার সেরে ফেরার পথে এই যে পাশে যেই দোকানটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখলাম যে পুরীর বিখ্যাত সেই ছানাপোড়া বিক্রি হচ্ছে। দারুণ দেবে না? তো আমরা নিয়েছি 100 গ্রাম, দাম পড়লো 30 টাকা। আমরা জাস্ট টেস্ট করার জন্যই নিয়েছি। তো একটা ছোট্ট পিস আমি টেস্ট করে দেখি। সত্যি সাংঘাতিক। কিন্তু আপনারা যারা আসবেন পুরীতেই দুটো জিনিস, একটা হচ্ছে পুরীর বিখ্যাত খাজা আর আরেকটা হচ্ছে এই ছানাপোড়া, অবশ্যই রেকমেন্ড রইল এসে টেস্ট করবেন, সে যে কোনো দোকানেরই হোক। ডিনার সেরে ফিরে এসেছি রুমে, সময় এখন ভিডিও শেষ করার। যদি আজকের ভিডিও একটু আপনাদের ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে।